হ্যালো গাইস, মাই সেকেন্ড পার্সন রোশনি। তো আজকে দেখা যাচ্ছে কুসুমদের বাড়িতে সব কি রান্না বাড়া চলছে, চলো দেখা যাক। কুসুম তো এদিকে কিছু একটা করছে, ফুল গাছে মনে হচ্ছে ফুল দেখছে বসে বসে বেলকনিতে। আর এদিকে আমাদের মিষ্টি তো শুয়ে আছে। ও সকাল হয়ে গিয়েছে, উঠে পড়ি। আজকে না আমাদের বাড়িতে কেয়া আর আমার ফুপ্পি আসবে। যাই মার কাছে শিওর হয়ে আসি। মা মা, কি হয়েছে? আজকে না আমাদের বাড়িতে কেয়া আর আমার ফুপ্পি আসবে। হ্যাঁ হ্যাঁ আসবে তো, তাই জন্য দেখ ফুল গাছগুলোকে সুন্দরভাবে গাছগুলোকে আমি ভালোভাবে ঠিক করে দিচ্ছি। আর তুই যা তাড়াতাড়ি করে রান্না বান্নাটা সেরে নে, আমি আসছি। আমি এখন রান্না বান্না করতে পারবো না, আমি বরঞ্চ ঘরটা গুছাই, তুমি রান্না করো। ঠিক আছে, যাই আমি ঘরটা গুছিয়ে নিই তাড়াতাড়ি। এভাবে বসে থাকলে হবে না, যাই আমি বরঞ্চ রান্নাঘরে যাই। তাই বলে তো কুসুম রান্নাঘরে চলে গেল, আর এদিকে তো আমাদের মিষ্টি বুড়ি কাজ করছে। ঘরটা তো আমার গুছানোই আছে। বালিশটা একটু এই সাইডে রাখি, তাহলে বিড়ালের ছবিটা সুন্দর আসবে। যাই আমার খেলনা প্রজাপতিটা এখানে রাখি, অনেক সুন্দর মানাবে। যাই হোক, আমার তো ঘর গোছানো সুন্দরভাবে ক্লিন করা ডান। যাই আমি একটু মাকে হেল্প করি, আমার ফুপির মেয়ে আসলে অনেক মজা হবে। আর এইটা তো আমাদের কেয়ার বাড়ি, ওর ফুপ্পির বাড়ি। মা মা, কি বললাম মা? বারণ? আমি তো জানি না, আমার বড় বোন জানে। রিমি, বড় বারণটা দেখেছিস? না তো। আর শোনো মা, আজকে না আমরা কোথায় যাব? হ্যাঁ, আজকে আমরা মিষ্টুদের বাড়ি যাব। তো ওদের বাড়িতে আমার গেলে কেমন যেন লাগে, বলবো? আমার তো দিদি অনেক ভালো, ওর মিষ্টি খুবই খারাপ। কি? কিছু না, যাও তুমি কাজ করো। এখন আমার কাজ করা তেমন নেই, আমি রেডি হচ্ছি, তোরা দুজনে ঝটপট রেডি হয়ে নে। ঠিক আছে ঠিক আছে। তাই বলে তো এইদিকে কেয়া রেডি হতে গেল, দুই বোনও রেডি হতে গেল। তাড়াতাড়ি যেতে হবে, চল। তো চলে এসেছি। কিরিং 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 কিরিং। কেমন আছো? ভালো আছি আন্টি, আপনারা বসুন। হাই হাই, কেমন আছো? হাই, কেমন আছো? মিনু, কেমন আছো তুমি? যা এখান থেকে। এই তোকে ফেলে কেন? উঠো তো, উঠো উঠো, বসো এখানে। আর রিমি, তুই এখানে বস। তা তোমার মা কোথায়? মা তো রান্না করছে। ও আচ্ছা, আমি মেলাদিন আগে এসেছি তো, একটু রান্নাঘরটা দেখিয়ে দিবে? রান্নাঘর ওই নিচে, দেখো এখানে রান্না করছে বাম দিকে। ঠিক আছে, তোমরা তিনজন খেলা করো, আমি যাচ্ছি। ঠিক আছে, তাহলে তোমরা তিনজন খেলো, আমি বরঞ্চ। ঠিক আছে। রিমি, তাড়াতাড়ি ফ্যানটা দিয়ে, তো খুব গরম লাগে। ফ্যানের সুইচ ওই দিকে আছে। আরে সুম্মা, তুমি এত তাড়াতাড়ি শুয়ে পড়েছো? আমি খুব টায়ার্ড, ওই জন্য শুয়ে পড়েছি। ও আচ্ছা। এই তুই আমাকে মারছিস কেন? মারছি না তো, ওই ফুলদানিটা একটু ঠিক করলাম। পড়াশোনার কী অবস্থা? তোর সাথে আবার কথা বলার তো টাইম নেই, ঠিক আছে? আমি অনেক টায়ার্ড, আমিও শুতে যাচ্ছি, তুই থাক। সবাই এরকম করছে। যাই হোক, সমস্যা নেই, আমার ফুল গাছগুলোকে আমি পানি দিই আর যত্ন করি। এই তো টিবল। এই তো চলে এসেছি। দিদি, কেমন আছিস? বোন, ভালো আছি, তুই কেমন আছিস? আমিও অনেক অনেক ভালো আছি। কি এটা দেখ, তোরা আসবি বলে আমার সব রান্না শেষ। যে বার্গার বানাইছি, দেন মিষ্টি কুমড়াটা এখনো রান্না করিনি, মটরশুঁটি ওই না বাজার থেকে আমি জেরি ফল নিয়ে আসছি, আইসক্রিম বানাইছি, দেন দুটো ললিপপ তোর মেয়ের জন্য, আর একটা ব্যানানা এনেছি। গাজর দিয়ে কোনো রেসিপি হয়নি। আর এই যে পিৎজা অর্ডার করছি, আমি এসেও গিয়েছে। এত আইটেম, তাড়াতাড়ি, আমার না অনেক ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি খাবার পাঠা। ঠিক আছে, তুই ঘরে যা। কি ব্যাপার, তোরা শুয়ে পড়েছিস, সেদিকে রিমি গাছে পানি দিচ্ছে। যাই হোক, আমি বরঞ্চ সোফায় শুয়ে পড়ি। যাই তাড়াতাড়ি করে খাবারগুলো বেরিয়ে নিই। একটু বড় একটা থালা নিয়ে নিয়েছি, এবার বাড়বো পিৎজাটা দিয়ে।
এত হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। বাইরের আবহাওয়াগুলো খুব খারাপ। এই তো আস্তে আস্তে তো আমার সব খাবার বাড়া হয়ে গেছে। যাই দিয়ে যাই, আমার রান্নাঘরটা বন্ধ। যাই। মা, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। ভাবি, উঠে পড়ুন, খাবার দাবার হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বসেন ভালোভাবে। নাস্তা তৈরি। ওয়াও, কত আইটেম! দুটো ললিপপ, পিৎজা, সব কিছু। আপনার মেয়েদেরকে ডাকি। সুম্মা, তাবা, তাড়াতাড়ি উঠে পড়ো। ডাকছে। ওয়াও, কত আইটেম! এই রিমি, আইটেম আসছে, চল আমরা খেয়ে আসি। ঠিক আছে। কত শুধু ললিপপ! হ্যাঁ, এগুলো সব তোমাদের জন্য। ওয়েট, তোমরা বসো। কি ব্যাপার, এত অন্ধকার হয়ে গেল, মনে হচ্ছে বৃষ্টি হবে। হ্যাঁ মা, এই টাইমে আসা আসলেই ভুল হয়ে গিয়েছে। মনে তো হচ্ছে বৃষ্টি হবে। এত সুন্দর খাবারের সেন্ট, মনে তো হয়েছে খাবার তো হয়ে গিয়েছে। যাই বাবা, আমিও খেতে বসি। কত ললিপপের আইটেম বাবারে! আমি বসে পড়ি খাওয়ার জন্য। এই থাম না, ওদের আগে দিব, তারপরে তুই খাস। খান আপামনি, খান। ওয়াও, কত সুন্দর ব্যানানা, মনে হচ্ছে গাছ পাকা কলা না? হ্যাঁ, খান খান। অনেক টেস্টি ছিল। তুই কিছু খাবি না? এই যে এইবার টুকটুক তুই খাবি না? আমি ব্যানানা একদম পছন্দ করি না। আমার তো যে এখন ঠান্ডা ঠান্ডা কুলফি। অনেক টেস্টি ছিল। আমি তো এখন আমার পছন্দের বার্গারটা, পিৎজা খাবো। পিৎজা সবাই মিলে খাবো, ওকে? হ্যাঁ, পিৎজার একটা মজা আছে, সবাই মিলে। আমি তাড়াতাড়ি খাইনি। অনেক এমনি ছিল। এখনো তো মেলা বার্গার, কলা, আইসক্রিম আইটেম আছে, এগুলো খাবে না? থামেন আন্টি, খাচ্ছি, আপনারা খান। এই রিমি, টাকা আমার দিকে। ওদের সাথে তো কথা বলবি না, ঠিক আছে? কেন দিদি? বিয়াদব, ওদেরকে একটুকু খাবার টাবার দেওয়া যাবে না। ঠিক আছে মা। জানো, সুমা দিদি না খুবই খারাপ। ও আমার নামে কিছু একটা বলছে, আমাদের নামে। একটু কত যা ইচ্ছা বলো, নে তুই বরঞ্চ একটা মিষ্টি ললিপপ খা। এই দেখি, কত বড় সাহস, ললিপপ নিয়ে নিচ্ছে। এই ললিপপটা আমার, বুঝেছিলাম যে একটু সাবধানে খাইতে দিবেন। এটা খাবার করে আমি, বুঝছেন? অনেক টেস্টি লাগছে। আর বোন, এটা যেন ওদেরকে দিবি না, এটা তুই খা। নে ধর, খা তাড়াতাড়ি। এক মিনিট বোন, এটা না ওনাদের বাড়ি, আর ওদেরকে কেন দিব না? আমার ললিপপটা বরঞ্চ তুমি খা, আমার কিউট মিষ্টি বোনু। না না, আমি খাবো না, তুমি খাও। ঠিক আছে বোন, একদম তুই উচিত শিক্ষা দিছিস। চল আমরা এই বেয়াদব নেই, অত বড় তোর কত বড় সাহস! এদিকে ওদিকে জানিনি। এটাই বাবা রে, কোন জায়গায় পড়লাম? কি হয়েছে মা? এটা না অন্যদের বাসা, বড় মানুষদের সম্মান করতে শিখ। আর মানুষের বাসার সাথে এসব বলছিস কেন? দেখ কত আইটেম বানিয়েছে, নিজে হাতে তোর আন্টি তো বানাইছে, টেরে কেন খাতে দিচ্ছিস না? মানে মা, আমি তো আন্টিরে কই নাই, আমি তো বিয়াদব নিমারে কইছি। আমার বিয়াদব নেই কইছে, ঠিক হয়েছে। কি জায়গায় যে পড়ছি। উঠো উঠো। ও শিট, ফুল গাছটাই নষ্ট হয়ে গেল। বসো তুমি, বসো। আরে থাক বাবা, একটু হতেই পারে এরকম, তাই বলে অত বকাঝকা করে না। রিমি, আমার না ভুল হয়ে গিয়েছে আপু, এমন আর করবো না। থাক থাক, সমস্যা নাই। এখন আমরা সবাই মিলে পিৎজা খাবো। হ্যাঁ, আমরা আজ থেকে আর কেউ ঝগড়া করবো না, ওকে? ওকে। এই তো, এবার একদম ঠিক। আমার একদম ঠিক করেছে আমার আম্মুটা। আচ্ছা, রিমি কোথায় গেল? রিমি, 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 রিমি কোথায় গেল? রিমি, রিমি তো গোটা বাড়িতে। কি আবার মেয়েটা কোথায় গেল? রিমিকে পাওয়া যাচ্ছে না মানে? রিমি মনে হয় কোন জায়গায় লুকাচুরি খেলছে। রিমি, সোফার তলে টলে দেখা যাচ্ছে। আরে রিমি তো নাই, ও মনে হয় টয়লেটে গেছে। টয়লেটটা ওইদিকে, আমি একটু খুঁজে আসি। না না, টয়লেটেও তো নেই, কোথায় গেল?
গাইস, এদিকে তো রিমির মাথা ফেটে রক্ত পড়ছে। তাহলে কি কি হবে গাইস? ওর জন্য অবশ্যই পার্ট 2 আসবে। এখন বাই বাই।